promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational আজকে বিকেল বেলা সিতাই বিধানসভার অন্তর্গত ৫ নং মণ্ডলের সভাপতি মাননীয় ঈশ্বর দেবনাথের বাসভবনে কর্মকর্তাদের নিয়ে একটি আভ্যন্তরীণ বৈঠক ছিল। অতর্কিতে তৃণমূলের হারমাদেরা আগ্নেয়াস্ত্র, লাঠি, বল্লম, পাথর, বাটুল এই সমস্ত নিয়ে আক্রমণ করে। স্বাভাবিক কারণে আমাদের কর্মীরা হতচকিত হয়ে পড়ে এবং ঈশ্বর দেবনাথকে হোজালি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এমনভাবে আঘাত করে যে তার মৃত্যু সংশয় হয় এবং তার মাথাও ফেটে যায়। শুধু ঈশ্বর দেবনাথ নয়, সেই সঙ্গে ওই মণ্ডলের জিএস অর্জুন চক্রবর্তী এবং একজন পঞ্চায়েত সদস্য শোলমারি গ্রাম পঞ্চায়েতের মাননীয় সুশান্ত বর্মন ওরফে তাপস, তার উপরেও নির্মমভাবে আঘাত করা হয়। এবং সবচাইতে যেটা পরিতাপের বিষয় যে আমরা কোন গণতন্ত্র দেখছি, যে যখন ওই সমস্ত আহত ব্যক্তিদের আমরা হসপিটালে নিয়ে এলাম, আমাদের কর্মীরা নিয়ে এলো, তারা যাতে চিকিৎসা না পায়, বিনা চিকিৎসায় মারা যায় ঈশ্বর দেবনাথের মতো বিজেপির কর্মী, তার জন্য হসপিটালেও তারা আক্রমণ করে। আমাদের জেলা সম্পাদক অজয় রায়ের গাড়িতে আক্রমণ করে ঢিল ছোড়ে তার গাড়ির কাজ ভেঙে যায়। তাই আমরা বিজেপি কথা মনে করি আজকে গোটা পশ্চিমবাংলা, গোটা কুচবিহারে যেভাবে গণতন্ত্র ভুল উন্টিত হচ্ছে, তার বিরুদ্ধে বিজেপি যে লড়াই, সেই লড়াই চলছে এবং তারই অঙ্গ হিসাবে আমরা আজকে রাস্তায় বসেছি। বলছিলাম